জনবল সংকটে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা ২০ শয্যা হাসপাতালে মিলছে না চিকিৎসা সেবা। সচল নেই চিকিৎসা সেবার আধুনিক যন্ত্রপাতি। দীর্ঘদিন বন্ধ রয়েছে ইনডোর চিকিৎসা। আউটডোর ও জরুরি চিকিৎসা চালু থাকলেও রয়েছে বিনামূল্যে ওষুধের সংকট। এতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে আঙ্গরপোতা ছিটমহলের দহগ্রাম ইউনিয়নের বাসিন্দাদের। প্রতিনিধি মিনাজ ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দহগ্রাম দেশের বৃহৎ ছিটমহল। এটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত। ইউনিয়নের ২০,০০০-এর বেশি মানুষের জন্য ১৯৯১ সালে নির্মিত হয় দহগ্রাম আঙ্গরপোতা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত হাসপাতালটি পরিচালিত হয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে। ২০০১ সালে আনা হয় রাজস্ব খাতে। আর ২০১১ সালে হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা চালু হয়। বর্তমানে জনবল সহ নানা সংকটে বন্ধ রয়েছে হাসপাতালের ইনডোর সেবা। আউটডোর সেবা চালু থাকলেও জরুরি সেবা থেকে বঞ্চিত রোগীরা। মাপা পারে না, তার জন্য ওষুধ নিয়ে দিল, ওষুধ মেডিকেল থেকে নিয়ে খাবার করলো। সম্পূর্ণ পয়সা থাকে না, কিনা খাবার নিয়ে মেডিকেল থেকে নিয়ে খাই। নতুন মেডিকেল আসি, আমাদের সমস্যা একটাই, আমাদের ডায়াবেটিসটা এই জায়গায় টেস্ট করতে পারে না, ওষুধটা ঠিকই দেয়, চেক করতে পারে না, বলে মেশিন নাই, রানাই আর যা ওষুধ লাগে আমরা আসলে আমাদের। আমি চাই মেডিকেলটা চালু হয়, জরুরি চিকিৎসার জন্য দেখানো হয় না, পাটগ্রাম যাওয়া লাগে। কতদিন ধরে বন্ধ আছে এটা? তো আগের থেকেই না চিকিৎসা হয় না এরকম। হাসপাতালটির কার্যক্রম সচল রাখতে ৪ জন মেডিকেল অফিসার প্রয়োজন, আছেন মাত্র একজন। ৪ জন সহকারী নার্স কর্মরত থাকার কথা থাকলেও নেই একজনও। ফার্মাসিস্ট পদে একজন থাকার কথা, সেই পদটিও শূন্য। রয়েছে আয়ার সংকট। যদিও এটা ২০ শয্যা হয়েছে, কিন্তু জনবলের অভাবে এটাকে চালু করা এখনো যায়নি। শুধু আউটডোর চালু আছে। আউটডোর ট্রিটমেন্ট আমি একাই দেই মেডিকেল অফিসার হিসেবে। কিছু কিছু স্টাফ এখনো নিয়োগ দেওয়া হয়নি। আর সবচেয়ে বড় দুটো আরো জিনিস, যেটা এখানে আমাদের পদের মধ্যে 2টা পদ নাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে হাসপাতালের চলমান সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। শুধুমাত্র আমাদের জনবলের জন্য যেমন এখানে 4 জন চিকিৎসকের পদায়ন থাকার কথা, সেখানে মাত্র 1 জন চিকিৎসক আছে। তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকার কথা 7 জন, সেখানে আছে মাত্র 1 জন। অ্যাম্বুলেন্স দীর্ঘদিন থেকে অচল অবস্থায় পড়ে আছে শুধুমাত্র ড্রাইভারের অভাবে, সেখানে ড্রাইভার পদায়ন নেই। তো যার জন্য এই জনবল সংকটটা আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে আমরা আশা করি দহগ্রাম হাসপাতালের ইনডোরটাও চালু করতে পারবো। আউটডোর চালু আছে, সাথে আমরা ইনডোরও চালু করতে পারবো। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সবসময় যোগাযোগ করছি। আশা করি আগামীতে আমরা সমস্যার সমাধান করতে পারবো। কোনো আশ্বাস নয়, হাসপাতালে রোগীর সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা এলাকাবাসীর। জয়নুল আবেদিন, চ্যানেল এস নিউজ ডেস্ক।